সকাল সকাল আজকে একটা মাছ নিয়ে বসে পড়েছি, দেখেছো 600 ওজনের মাছ আছে, এটার দাম হচ্ছে 60 টাকা। তো আমি বলেছি যে না, আমি 60 টাকা দেবো না, এটা 50 টাকা দেবো। তো চলো, মাছটা দেখেছো, মাছটাকে একটু হাঁ করতো, এই দেখো তার হাঁটা দেখেছো কত সুন্দর। তো এবার চলো মাছটাকে কাটা যাক। তো আমাদের একটু বটিটা একটু প্রবলেম আছে, তো সেক্ষেত্রে কাটতে অনেক অসুবিধা হচ্ছিলো, তবুও আমি চেষ্টা করছিলাম একে সুন্দর করে কাটবো। এই দেখো, প্রথমে আমরা তো কানকোটা দেখি যেটা লাল আছে কেন, যদি লাল থাকে জানবো এটা টাটকা মাছ বা ভালো মাছ, এটা সুন্দর মাছ, এটা ভালো মাছ। তো মাছটা কাটতে অনেক প্রবলেম হচ্ছিলো, যেহেতু বটিটা আমার একটু অসুবিধা আছে। তো দেখতে পাচ্ছ একটু গায়ে জোর লাগাতে হচ্ছে আমাকে, জোর লাগাকে হাসা। তো তারপরে আমি মাছটাকে ভালো করে কাটবো। এই দেখো, দেখেছো, এই মানে ফেসবুক খোলা মানে মেসেঞ্জারে সব সময় টুঁটা কেউ না কেউ ভিডিও কল, আরে কি বিরক্ত করে দেয় মেসেঞ্জারটা। তো চলো, মাছটাকে আমি প্রথমে এই যে পাখনাগুলো আছে, যে সাইডের যেগুলো, সেগুলো আমি পুরোটা কেটে নিয়েছি। এই যে ছোট ছোট কি বলে এগুলোকে, পালক না পাখনা, যাই হোক, ওগুলোকে আমি পুরো কেটে নিয়েছি। এখন আঁশটাকে তুলিনি, এখন আঁশটা আছে মাছের। এবার আমি আঁশটাকে বাছবো, আমি ধরে নিলাম, কারণ আমি খুব একটা মাছ বাছি না। তো আজকে ফার্স্ট বলবো না, মানে খুব কম, হয়তো বছরে একবার দুবার। তো বাড়িতে যেহেতু কেউ নেই, সেক্ষেত্রে আমাকেই মাছটা বাছতে হচ্ছিলো। তো আমি আঁশগুলোকে বটিতে ভালো করে তুলে নিচ্ছিলাম। দুই সাইডে আমি ভালো করে আঁশগুলো তুলে নেব, আর বাদ বাকি যেগুলো থাকবে সেগুলোকে ধোবার সময় তুলে নেব। তো একদিকে আঁশ তুলে নিয়েছি, এই সাইডে পুরো আমার আঁশ তোলা কমপ্লিট হয়েছে। এখন যেগুলো আছে সেগুলো ধোবার সময় তুলে নেব, মাছটাকে যখন ধুতে হবে। এই দিকটা এবার আঁশটা তুলে নিই। বাট আমার মাছ কাটা বা মাছ, তো আমি এই দিকেও আঁশটা তুলে নিই মাছের। আমি কখনো মাছ কাটি না, সেক্ষেত্রে আমার একটু প্রবলেম হচ্ছে মাছটা কাটতে, বাট তবুও চেষ্টা করব একে ভালো করে কাটতে। আমি দেখি, আমার দেখতে ভালো লাগে মাছ কাটা, কাটতেও ভালো লাগে, কিন্তু জানি না তো কাটতে কীভাবে হয়। দেখো, এই দিকটাও আঁশ তুলে নিয়েছি, এই দিকটাও আঁশ তুলে নিয়েছি, দুই দিকে আঁশ তুলে নিয়েছি আমি। এবার এটাকে যেভাবে মাছ দোকানে যেভাবে কাটে, আমি ওটাকে সেই রকমই কাটার চেষ্টা করব। তো চলো, প্রথমে আমি কোথা থেকে শুরু করব ভাবছি, এই দিক থেকে না সেদিক থেকে ধরবো কীভাবে, এরকম ধরে নিলাম। চলো এবার এটাকে কাটা যাক। না, কাটার আগেই কত আঁশ লেগে আছে মা, এই আঁশগুলোকে আগে ফেলে দিই আর বালাম। তো আঁশগুলোকে আমি এগুলোকে পরিষ্কার করে নিই। এবার মাছটাকে আমি কাটি, গায়ে অনেক জোর লাগাতে হচ্ছে, জোর লাগাকে হাসা, কারণ বটিটা একটু ভাঙা আছে মাঝখানে, না মাঝখানে বটিটার একটু ভাঙা আছে, এই কারণে একটু কাটতে অসুবিধা হচ্ছে। প্রথমে আগে আমি মুড়োটা কেটে নিলাম, দেখেছো কত সুন্দর মাছটা। এরপরে আমি এই নেজার সাইডটা কেটে নেব, এই দিকটা কেটে নিয়ে একে পেটি টাইপের আমি করব মাছটাকে, দেখেছো এরকম কেটে নিলাম। তারপর ওর ভিতরে যেগুলো আছে সেগুলোকে বার করে নেব, ভিতরে যে পিত্তি আছে, তারপর একটা পটকাই আছে, ওটাকে আমরা পটকা বলি, পটপটে। আমি ছোটোবেলাতে অনেক মজা করতাম, মা যখন মাছ বাছতো তখন আমি পটপটিটাকে চাইতাম ফাটানোর জন্য, আমার অনেক ভালো লাগতো। বাট এখনও সেই শৈশবের দিনগুলো অনেক দূরে চলে গেছে, আমার হাতের এই অবস্থা। আর এই দেখো, এইটা তেল মাছের, আমরা মাছের তেল বলি এখানে। তো দেখেছো মাছটার অবস্থা এখন এইরকম। এটাকে আমি পেটি মতো কেটে নেব মাছের। তো এইরকম কেটে নিয়ে এটা
এই দেখো মাছ এরকম পেটি টাইপের কেটে নিয়েছি, দেখা যাচ্ছে। আর এই যে এটা আছে, তো আমি এটাকে মাঝখান থেকে কেটে নিলাম, দুটো করে দিলাম। বসতে অনেক প্রবলেম হচ্ছে, এমন একটা জায়গায় বসে আছি কি বলবো, ঠিকঠাক বসতে পারছি না আমি। তো এবার এই মাছটা একটু কাটি, আমি কটা করবো তাই ভাবছি কোথায় থেকে চালু করব, এই দিক থেকে কাটবো না সেই দিক থেকে কাটবো, না এইরকমই কাটি। তো এখানে কটা পিস করি দেখি, একটা দেখেছো এইরকম ঠিক মাছের পিসটা করেছি, একটা হয়েছে, এই একটা, দুটো, এই একটা, তিনটে, একটা, চারটে, একটা, পাঁচটা করে দিলাম। তারপর এখনও মুড়োটা বাকি আছে, ন্যাজাটা বাকি আছে, তো এই ন্যাজাটাকে আমি আর একটা করবো, কারণ এটা অনেকটা বড় আছে তাই এটাকে আর একটা পিস করে নিলাম। এই দেখো, দেখেছো পিসটা কত সুন্দর, কত বড় হয়েছে। তো আর একটা করে নিই, এখন একটু বড় আছে, আর একটা পিস করে নিলাম ন্যাজার সাইডে। আমার হাতের অবস্থা এরকম, রক্তে লাল হয়ে গেছে। এবার ন্যাজার যে পাতাটা আছে সেটাও কেটে নিলাম। এই দেখো হলো, মাছ কাটা আমার শেষ, এখনও মুড়োটা বাকি আছে। মুড়োটা আমি দুই ফালা করে দেবো, মাঝখান থেকে ওটাকে কেটে দেবো। এই দেখো আমার হাতের অবস্থা, এটাকে কিভাবে কাটবো, কোথা থেকে শুরু করবো, আমি শুধু মাছ কাটবো কোথা থেকে সেটা আমি শুধু ভাবছি। তো এই দিক থেকে কাটতে শুরু করে দিলাম, মুড়োটাকে কাটলে আমার মাছ কাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। বটিতে একটু ধার নেই, কাটতে অনেক অসুবিধা হচ্ছে। এই হচ্ছে আমার মাছ কাটা পুরো কমপ্লিট। এই দেখো মাছটা, মুড়োটাকে কেটে নিলাম আমি। এই মুড়োর যে মাছের যে মাথাটা আছে তার ফুলগুলো যেগুলো আছে, সেই কানকো বলে, ফুলগুলোকে আমি ফেলে দিলাম, কানকোগুলোকে, ওগুলো খাই না আমরা, ওগুলোকে ফেলেই দিই। ওটা খাওয়াটা উচিত নয় জানি না, বাট আমরা খাই না, ওটাকে ফেলে দিলাম। এই দেখো মুখটা যে ঝুলছে ওটাকে কেটে বাদ দিয়ে দিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন মাছ। এই মাছের মুড়োর এই ফুলটাও ফেলে দেবো আমি। এই দেখো ফুলটা ফেলে দিচ্ছি, এই দেখো ফুল। এই আমার মাছ এটাও কমপ্লিট হয়ে গেল। তো আমি দেখাবো, ঠিক আছে, কতগুলো কি মাছ আমার হলো। 600 মাছ, যার দাম নিয়েছে 60 টাকা, দেবো 50 টাকা। এই হচ্ছে আমার মাছ, 600 মাছ, সিলভার কাপ মাছটার নাম। এই যে মাছের এই যে তেলটা, এটা আমরা নিই, এটা খেতে অনেক ভালো লাগে। আর যে ওর ভিতরে যে একটা পিত্তি আছে সেটাকে ফেলে দিচ্ছে, না হলে অনেক তেতো হবে, অনেক তেতো লাগবে মাছটা। মাছটা তো তেতো লাগবে না, বাট এই ফুল যেটা নিলাম সেটা তেতো লাগবে। দেখেছো এই সবুজ রঙের যেটা আছে, এটাকে মাছ ভাজার একদম লাস্টের দিকে এটাকে ভাজলে এটা খেতে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। এই যে কি সুন্দর একটা, হেভি লাগে কিন্তু না, এটাকে হাত দিয়ে খেলতে, যা পড়ে ফেটে গেছে। তো এই হচ্ছে মাছের তেল, এটাকে আমি নিয়ে নেবো, একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মাছ। এই যে পটকাটা, এটা ফাটাতে অনেক মজা, ছোটোবেলাতে অনেক ফাটাতাম। ফাটাচ্ছি, এই ফেটে গেছে, এই দেখো। আর আমার হাতের অবস্থা পুরো কেরোসিন হয়ে গেছে। এই যে এটাকে নিয়ে নিলাম, তুলে নিলাম।
এই দেখো আমার হাতের অবস্থা, দেখেছো? হাত পুরো লাল হয়ে গেছে, আঁশে ভর্তি অবস্থা, পুরো কেরোসিন হয়ে আছে হাতটা। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। না, এটা মানুষ হবে না, এটা মাছের গন্ধ পাওয়া হবে। আমার এই ঝুড়িটাও ভেঙে গেল সাথে, দেখেছো মাছটা? একদিন মাছ বাছতে গিয়ে আমার অবস্থাটা কী হয়েছে দেখো, সব কিছু ভেঙে চুরে একাকার করে দিলাম। টাটা।